কি কেন করা যাবে না? আপনি আমাকে এই যে ছেঁড়া জামাটা দিয়ে গেলেন এসে, হ্যাঁ আমার তো পার্সেলটা খোলা ছিল, আমি তো যেই ঘরে ঢোকালাম আমি তো বুঝতে পারলাম না। আপনি তো আমার ওটা কি অ্যাপস না? ওটা তো একটা অ্যাপসেরই। ফেরত দেবো? এটা তো পুরো ছেঁড়া একটা জামা এসে দিয়ে গেল, কি অসভ্য। হ্যাঁ আমার থেকে 800 টাকাটা পুরো একদম, কি কি এগুলো, কি দেশের কি হালাত। হ্যাঁ আমি এটা সবই অনেকদিন আগে এটা সে বুক হয়ে রয়েছিল, আমি ভেবেছি না যে একটা ছেঁড়া জামা ডেলিভারি বয়, তাহলে কত বড় নোংরা হলে মানুষ তাহলে। হ্যাঁ মনে পড়ছে না ফ্রেন্ড, আমি কবে বুক করেছি আমার মনে পড়ছে না। আমি করেছি আমার মিশোতে, যেহেতু দেখেন এই যে আমার অ্যাড্রেস দিয়ে আসলো, আমি তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে এসেছি। হ্যাঁ অ্যাড্রেস দিয়ে দেখুন আমাকে ছেঁড়া জামা দিয়ে গেল। এ কি দেশ দুনিয়া। হ্যাঁ এ একখানা আমি যে কী দিয়ে গেল আমাকে এটা, আমি বুঝতে পারলাম না। আমার সাথে কত বড় স্ক্যান করে দিয়ে গেল, কত বড় স্ক্যান হয়ে গেল আমার সাথে, এইমাত্র কত বড় স্ক্যান হয়ে গেল। দেখো দেখো বন্ধুরা, দেখো তোমরা অনলাইনে শপিং করবা, দেখো আমিও ব্যবসা করি, কষ্ট করে দিন রাত্রির পায়ের ঘাম মাটিতে ফেলি। দেখো কত বড় স্ক্যান করে দিয়ে গেল, দেখো আমার সাথে, দেখো দেখো কত বড় স্ক্যান করে দিয়ে গেল, আমার 800 টাকা কত বড় স্ক্যান করে দিয়ে গেল। দেখেছো? দেখো এইভাবে কত বড় স্ক্যান করে দিয়ে গেল। হ্যাঁ পুরো পার্সেলটা খোলা ছিল, পুরো পার্সেলটা খোলা ছিল, দেখো কি করে দিয়ে গেল। দেখো দেখেছো? দেখছি এটা খোলা, ভেতরে একটা ঢুকিয়ে দিয়ে আমার নাম্বার নিয়ে, মানে এটা পুরোপুরি এটা 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 মানে মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে এটা আমাকে এরকম করে দিয়ে গেল। আমি কোথা থেকে বুক করেছি আমার নিজেই মনে নেই, আমি বুক করেছি কি না কি করেছি আমি জানি না। দেখো মানে যেহেতু আমি ডিলিংস করেছি মিশোতে, আমি হচ্ছে যেহেতু আমি ইয়েতে ডিলিংস করেছি মিশোতে, আমি যেহেতু আমি জামা কাপড় আমার আসতো, আমার যেখান থেকে ডিলিংস করতাম, ঠিক আছে, আমার সাথে কত বড় একটা স্ক্যাম হয়ে গেল। দেখো দেখো বন্ধুরা কত বড় স্ক্যাম হয়ে গেল, দেখো এই পুজোর টাইমে কত বড় স্ক্যাম হয়ে গেল। দেখো দেখো তোমাদের সামনে প্রমাণ, দেখো। হ্যাঁ ছেঁড়া একখানা পায়ের নেতা আমাকে জামা আমাকে দিয়ে চলে গেল। দেখো কি বলবো বলো। পার্সেলটা আমার ছেলেটাকে আমি সবাই স্কুল থেকে নিয়ে আসলাম, বলে না যে মানে তারার সময় তোমার তত রাজ্যে তোমার মরণ হবে, ঠিক আছে, কি বলবো আর কি বলবো, আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। হ্যাঁ ফোনটা করছি ধরছে না, আমাকে ছেঁড়া জামাটা আমাকে এসে দিয়ে গেল। মানে তাহলে তাহলে কত বড় তাহলে নোংরামি, তাহলে মানুষের মধ্যে কত বড় চিটিংবাজে ভর্তি, চিটিংবাজের দলরা ভর্তি, ব্যবসার নামে নোংরামি নোংরামি মারাতে আসে এখানে। শালা শুয়োরের বাচ্চারা, শুয়োরের বাচ্চা আমার টাকা খেয়ে মরবি, দেখ না মরবি, 800 টাকা খেয়ে মরবি, গলায় রক্ত উঠে, গলায় রক্ত উঠে মরবি শুয়োরের বাচ্চা, দাঁড়া না, চিটার চোদা, চিটারের বাচ্চা, চিটারের বাচ্চা, চিটারের বাচ্চা, হ্যাকার হ্যাকার। আমি বুঝতে পারিনি ফ্রেন্ড, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। দেখো কত বড় আমার সাথে নোংরামি হয়ে গেল, দেখো দেখো কত বড় নোংরা, দেখো ফোন ধরছে না এখন আর। দেখো কি বললাম তো আর কি, সাবধানে থাকো, অনলাইনে কেনাকাটা দেখে চিনে করো। অনলাইনে এরম দেখাবে আর এরম করে বাড়িতে এসে ছেঁড়া জামা কাপড় দিয়ে যাবে। দেখো কত বড় চিটিংবাজি ব্যবসা শুরু হয়েছে দেশে। দেখো দেখেছো? দেখো পুরো টাকাটা আমার স্ক্যান করে নিয়ে চলে গেল। আর মতো চলছে কত বড় জানোয়ারের বাচ্চা, যে করেছিস দেখ না, আমার 800 টাকা নিয়ে যে ভোগ করবি, গলা দিয়ে রক্ত উঠে মরবি, রক্ত উঠে মরবি। দেখ না, দেখ না, সাধারণ মানুষ এইবার টাকা খেয়ে রক্ত হয়ে মুটে মরবি। এই অনলাইনে দেখো, অনলাইনে এইমাত্র দেখো খুলে দেখো, এই দেখো এইমাত্র খুললাম, দেখেছো? দেখো কত বড় চিটিংবাজ, দেখো দেখেছো? ছেঁড়া একখানা ভরে দিয়ে গেছে, কোনো মানুষ কোনো এর বিচার করে না। একমাত্র ফ্লিপকার্ট থেকে, আর যেহেতু আমি আগে ফ্লিপকার্টে করেছি আর যেহেতু আমার মিশোতে আমার বেশি হয়, তাহলে আমার মিশো থেকে এটা আমি ভেবেছি কি আমি মনে হয় কখনো করেছি। আমার ছেলেটাকে সবই স্কুল থেকে এনেছি, বলছে আপনারা পার্সেল আছে, পার্সেল আমি তো কিছু অর্ডার করি না, 2 মাস 3 মাস ধরে আমার অর্ডার আসে না, তাই আমি ভেবেছি মনে আমার কোনো ড্রেস হয়তো অর্ডার ছিল আমার আসলো, আমি বলছি আমি অনলাইন পেমেন্ট দেবো। আমি আমি ছেলেটাকে আমি স্কুলে পড়েছি, আমি দিল, তখনই আমার সন্দেহ হলো, মনটা ডাকলো, ঘরে ঢুকে খুলতে না খুলতেই দেখছি পুরো ছেঁড়া জামা এরকম আমার সাথে স্ক্যান করে দিয়ে বেরিয়ে গেল। তাহলে বলো কি করে সহ্য করব, কি করে সহ্য করব বলো, কি করে সহ্য করব? ঠিক আছে আমরাও তো ব্যবসা করছি, আমিও তো শাড়ি ব্যবসা করছি, কুর্তির ব্যবসা করছি, কত দূরে দূরে যাচ্ছি মানুষকে দিতে, মানুষ বাড়িতে আসছে, প্রত্যেক মানুষকে বলছে ভিডিও কল করে দেখেন দেখেন, আমিও তো করছি এরম চিটিংবাজি, এরম নোংরামি ব্যবসা, এরম চিটিংবাজি, হ্যাকারের বাচ্চারা, একটা হ্যাকারের বাচ্চারা মরবি, গলায় রক্ত উঠে মরবি। আমার এই টাকা খাবি না, যে ব্রাঞ্চ থেকে এসছিস মরবি, মরবি, খা না 800 টাকা, আর তো জীবনেও না, আর তো জীবনে কোনো অনলাইনে কিছু কিনবই না, আর কিনবই না কিছু,
চিটিং বাজদের থেকে কিছু কিনবই না, চিটিং বাজের বাচ্চারা। সাবধানে থাকো সবাই, নাহলে এইরকম করে টাকা এইভাবে তোমাদেরও স্ক্যান হয়ে যাবে।